পেঁপে গাছে কি দেখছে? দেখো এত ছোট পেঁপে গাছে এত পেঁপে হয়েছে বলে না, গাছটায় বৃষ্টিতে হেলে যাচ্ছে। সেই কাল থেকে বৃষ্টি হয়েছে, দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। যদি এখন হেলে পড়ে যায় তাহলে কি হবে? একটা ঠেকনো দিয়ে দাও না। গোড়ায় মাটি সরে গিয়েছে। হ্যাঁ এই দেখো, এইখানে মাটি নরম হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। তাহলে করো, আমি বাঁশ দিচ্ছি দুটো, নাও। দেখো বন্ধুরা, আমাদের এত ছোট গাছে এত পেঁপে হয়েছে, কিন্তু ভারের চোটে বৃষ্টি হয়েছে, একদম পুরো গাছটা হেলে গিয়েছে। ওই পাশ দিয়ে একটা ঠেকনো দাও, ওখান থেকে বাঁশ নিয়ে ওই পাশ দিয়ে ঠেকনো দাও, পুরো গাছটা দেখছে বন্ধুরা হেলে গিয়েছে। এই দেখো এরকম করে এখান দিয়ে ঠেকনো দিয়ে দাও। আর ওইভাবে টেনো না, কিছু পাতা হালকা করে ভেঙে দাও, নাহলে ভেঙে পড়ে যাবে গাছ। হ্যাঁ তাও বটিটা নিয়ে আসো, দিয়ে পাতাগুলো কেটে কিছু হালকা করো। দাঁড়াও, কাঁচি দিয়ে খানিক খানিক কেটে দিই জানো, নাহলে এত গুঁড়া ভারী হয়ে গেছে না, পড়ে যেতে পারে। কিছু হবে না তো, আবার এই পাতা কেটে দিলে পেঁপে। কিছু না, একটু হালকা করো, না যা অবস্থা এক্ষুনি উল্টে পড়ে যাবে। বাবা, কিন্তু পেঁপের পাতা যদি কেটে ফেলি আবার হনুমানের চোখে পড়বে, তখন আবার সে একই ব্যাপার হবে। হনুমান তো এমনিও বুঝতে পারছে এটা পেঁপে গাছ। বুঝতে পারলেও হয়তো হনুমান পেঁপে খায় না, পাতায় বেশি ভাঙে, ডান্টিগুলো ভেঙে নিয়ে চলে যায়। কি করে ডান্ডি দিয়ে? ডান্টি খায়।